দেখুন, এই ব্যাপারে আমি একটা কথা বলবো। এইসব রিচুয়ালের ভেতরে তুমি আবার কি কথা বলবে অর্জুন? দেখো, টপিকটা যখন আমার বিয়ের কাজ নিয়ে, তাহলে তো আমি কথা বলতেই পারি, তাই না? আমি জানি এই ব্যাপারে আপনি খুব অপমানিত বোধ করছেন, আমি সেটা বুঝতে পেরেছি। এটাও জানি এটা ক্ষমা পাওয়ার যোগ্য নয়। তবু আমার পরিবারের তরফ থেকে হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি। আমাদেরকে দয়া করে ক্ষমা করে দিন। এটা তুমি কি বলছো বাবা? কেন? আমার তো কোনো অপমান হয়নি। কিসের অপমান বলো? আর তাছাড়া এটা তো সত্যি আমি এবারে কাজেরই লোক। তবে জানো, আমার না এই বাস্তবটা মেনে নিতে একটুও কষ্ট হয় না। আমার কোনো অপমান হয়নি বাবা। দেখুন, কেউ মানুক বা না মানুক, আমি এটা বিশ্বাস করি, কারোর পেশা দিয়ে কারোর যোগ্যতা বিচার করতে নেই, আর সেটা উচিতও নয়। আর এখানে অনেকে অনেক উচিত কথা বলেছে, হয়তো একটা কথা ভুলে গেছে, সেটা আমি মনে করিয়ে দিই। উনি আমার থেকে বয়সে বড়, আমার বয়স জ্যেষ্ঠ। এ বাড়ির আপনজন, ওনারও অধিকার আছে আমাকে আশীর্বাদ করার। আমি ঠিক বলছি তো বৌদি? একদম ঠিক বলেছ। যে সাথী ছোট থেকে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে অহনাকে বড় করে তুলেছে, আশীর্বাদ করার অধিকার তো তারই সবার আগে। আর সে আশীর্বাদের জোরও অন্য অনেকের থেকেই বেশি। সাথী, মাঝে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, তুমি আর মনে কোনো সংশয় রেখো না। আশীর্বাদটা করে নাও, ওকে তোমার বিয়েতে বসতে হবে। তুমি বসো বাবা, বসো। আজ প্রমাণ হয়ে যাবে রাধা গোবিন্দ আমার অর্জুনের জন্য কাকে বেছে রেখেছেন।